ভগবানের মহাপ্রসাদ দিয়ে যদি হয় স্বাদের আয়োজন, তাহলে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে। তা আমার দিদির এটা দ্বিতীয় সন্তান। তা আমি চেয়েছিলাম, প্রথমবারের বেলায় আমি অনেক ছোট ছিলাম, তখন তেমন কিছুই করতে পারিনি। তো এবার ভেবেছিলাম দিদি কখনো সাজে না বা সেরকমভাবে ওর কোনো অনুষ্ঠানও বড় করে হয় না। তো ওর জন্য ছোট করে বাড়িতে যাই পারি, যতটুকু পারি আমি বোন হিসেবে আয়োজন করব। তো আমার বাবার বাড়ি থেকে এই স্বাদের আয়োজন করা হয়েছিল। স্বাদ সাধারণত 5 মাস, 7 মাস এবং 9 মাসে দেওয়া থাকে। তো এটা হচ্ছে 7 মাসের স্বাদ ছিল। আমাদের বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম আগের দিন। তারপরে এখানে সবকিছু আয়োজন করা হয়েছিল। আর পুরোটাই করা হয়েছিল কিন্তু মানে গিরিধারীকে ভোগ দিয়ে, অর্থাৎ গিরি গোবর্ধনকে ভোগ দিয়ে, তারপরে গোপাল, রাধা, মাধব সবাইকে ভোগ দিয়ে যে মহাপ্রসাদ, সেটা দিয়ে এই স্বাদের আয়োজন করা হয়েছিল। এখানে অনেক কিছু তৈরি করা হয়েছিল, বলতে গেলে হয়তো বা 50টা আইটেম হয়ে যাবে। কারণ 5 রকম পিঠা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, এদিকে 5 রকম ভাজির থেকেও আরও অনেক বেশি ভাজি ছিল। কিন্তু মানে যেটা নর্মালি দেওয়া লাগে, এছাড়া 5 রকম মানে যে তরি তরকারি সব কিছু এরকম করে যত রকমের ছিল সব কিছু দিয়ে ওকে সুন্দর করে সাজিয়েছিলাম। এছাড়া আমাদের পাড়া থেকে শুরু করে গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল। আশেপাশে যারা প্রসাদভোজী ছিল প্রত্যেককে নিমন্ত্রণ করা হয়েছিল, যেন যেন আসে এবং তাকে যেন আশীর্বাদ করে। তো সকলে এসেছিল। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন ছিল এবং আমরা খুব আনন্দ সহকারে নিয়েছি। তো আপনারা অনেকে স্বাদের অনুষ্ঠানে আমি দেখেছি বড় বড় মাছের মাথা বা অনেক কিছু করে থাকেন। কিন্তু আমি একটা কথা বলবো যে স্বাদ মানে হচ্ছে একজন সন্তান মানে আগমনের জন্য তার মাতাকে তার পছন্দের বা তাদের মঙ্গল কামনায় কিছু খাবার রান্না করে খাওয়ানো। তো মঙ্গল অর্থটা যখন আসে তখন কিন্তু সেটা ভগবান কেন্দ্রিক হয়ে যায়। তাহলে আপনারা যখন এই যে কোনো প্রাণীকে হত্যা করে সেটা মায়ের স্বাদ পূরণ করেন, তাহলে আমি জানি না সেটা কতটা মঙ্গলজনক হয়। যদিও আমিষভোজীরা এটা করতে বলবেন যে আমরা তো আমিষ খাই, তাহলে আমাদের করলে কি সমস্যা। কিন্তু আমি বলবো যে সন্তানের মঙ্গল কামনায় অন্তত প্রসাদ দিয়ে বা ভগবানের মানে নাম সংকীর্তন দিয়ে অন্তত স্বাদের অনুষ্ঠানগুলো করুন। কারণ এটা হচ্ছে আমাদের কিন্তু দশবিধ সংস্কারের একটা সংস্কার। তাই এই সংস্কারগুলো আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী আছে। এটা কিন্তু এরকম না যে লোকাচার বা আমাদের সমাজে প্রতিষ্ঠিত কোনো নিয়ম। এটা কিন্তু আমাদের বিবাহ যেরকম একটা সংস্কার, এই স্বাদ দেওয়াও হচ্ছে একটা সংস্কার। তাই এরকম আপনারা যদি নিরামিষভাবে করেন তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে এখানে আমার দিদি দেখছেন সবাই উপহার দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে এক এক করে। আমার দিদির অবশ্য মানে দেখেছিলেন আপনারা যে তুলেছিল প্রদীপ, এবং আরেকটা হচ্ছে নোড়া দিয়ে রাখা হয়। তো যদি নোড়া তুলে তাহলে ছেলে হয়, আর প্রদীপ তুললে মেয়ে হয়। তো দিদির আগে হচ্ছে একটা মেয়ে, তো পরে ছেলেই হবে বলে দিয়েছে ডাক্তারে আগে থেকে। কারণ ওর হচ্ছে মানে লক্ষণ সব কিছু দেখেই বুঝতে পেরেছিলাম আমরাও। তো যাই হোক, ওর জন্য আশীর্বাদ করবেন, আমাদের অনাগত সন্তান যেন সুস্বাস্থ্য সহকারে পৃথিবীতে আগমন ঘটে। হরে কৃষ্ণ।